দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন, একটি গাজরকে মেশিনের মধ্যে দিয়ে কত সুন্দর একটি ডিজাইন করবে। আপনারা সেটা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে ডিজাইন করছে। এটা হচ্ছে আস্তে আস্তে দেখেন এই একটা ডিজাইন হলো, খুব সুন্দর একটা ডিজাইন। কিভাবে গাজর দিয়ে করা হচ্ছে আসলে অসাধারণ হয়েছে। আপনারাও দেখেন, যদি আপনাদের ডিজাইনটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখেন ডিজাইনটি করা কমপ্লিট প্রায়, আর একটু বাকি আছে। কত সুন্দর একটা ডিজাইন করছে। এরপরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। দেখেন এরপরে দেখেন একটা চামচ নিয়ে চামচটা মেশিনের মধ্যে ফিটিং করে একটা কি বলে একটা ইস্পাতের মতো একটা ইয়ের মধ্যে অনেক স্পিড এটা ঘুরে একটা গর্তের মতো করে ফেলছে। দেখেন কিভাবে গর্ত হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা দেখেন, কিছু ম্যাচের কাঠি নিয়ে গোল একটা চাক্কি দিয়ে ওই মেশিনের মধ্যে ঢুকাই দিয়ে এটা কিভাবে ঘুরে কিভাবে দেখেন গরম হয়ে আগুন জ্বলে গেল। হ্যাঁ, এরপরে দেখেন আপনারা গরম হয়ে এটা ওই ছোটো যে ইয়েটা সেটাও লাল হয়ে গেল এবং আগুন ধরে গেল। এরপরে আমরা আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখেন এই ভিডিওতে একটা কুড়ালকে কীভাবে শক্ত করে আটকাতে হয় সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনারাও এইভাবে এই সিস্টেমে এইভাবে কুড়ালকে শক্ত করে আটকাতে পারেন এই সিস্টেমটায়। এরপরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। দেখেন এই ভিডিওতে পানির যে স্পিড, সেই স্পিডের একটা ব্লেড পর্যন্ত কেটে যাচ্ছে। দেখেন কিভাবে তার গতি কত, এত স্পিডের পানির স্পিডটা এত গতি যে একটা বুলেটকে সে কেটে দিতে দুই ভাগ করে দিতে সক্ষম। এরপরে আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখেন এই ভিডিওটা দেখেন, এখানে একটা কাঠের ইয়ে নিয়ে কীভাবে ঘুরিয়ে এখান থেকে আগুন ধরায় কীভাবে, দেখেন খুব সুন্দর একটা প্রযুক্তি। যদিও আগে এইভাবেই আগুন ধরাতো। দেখেন এরপরে একটা খড় দেওয়ার পর ফু দিতে দিতে এখানে ঠিকই আগুন জ্বলে গেল। কত সুন্দর একটা সিস্টেম করে আগুন জ্বালানোর একটা সিস্টেম করলো। এরপরে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো। দেখেন এই ভিডিওটা দেখেন, টিনের চাল ছিদ্র হয়ে গেছে, কিন্তু এটা বন্ধ করার জন্য একটা পলিথিন দিয়ে এইভাবে দিলে সেটা থেকে আবার পানি ঠিকই পড়বে। নিচ দিয়ে দেখেন পানি পড়তেছে। এটাকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য দেখেন লোকটি কী করলো, একটা পাত্রের মধ্যে কিছু ফোম নিল, সেই ফোমগুলোর মধ্যে আবার আঠা ঢেলে দেওয়ার পর এরপরে কিছু সিমেন্ট দিয়ে নাড়াচাড়া করে দেখেন এটাকে পুরো পাতলা করলো। এরপরে নাড়াচাড়া করতে এটা এই ইয়ের মধ্যে দেবে। এই যে টিনের নিচের ছিদ্রটাকে আগে একটা কস্টিপ দিয়ে ভালো করে আটকায় নেওয়ার পর উপর দিয়ে সেই প্রলেপটা দেওয়ার পর দেখেন এইভাবে মিশিয়ে দেওয়ার পর স্থায়ীভাবে পানি পড়ার রোধটা বন্ধ হয়ে গেল। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।